তিনি তারা অর্গানাইজেশনের ছাত্র অর্গানাইজেশনের भारतीय जनता पार्टी वाइस प्रेसिडेंट तथा चेयरमैन सरकार गाड़ी मानव लगे पुलिस पद 25 বছর ক্ষমতা প্রমূল ভোটের সঙ্গে একটা জায়গা বলছেন সুযোগ রুমিয়া একটা সময় বনে রোশন রুমিয়া মূল্যবান ভোট নচল তিনি প্রার্থী সঙ্গে বিবেচনা এই বর্ষা সিজনে জঙ্গল করবে বর্ষা পাওয়া নাই ছিরিং ছিরিং জঙ্গল সবে পায়ে থাকা তৈবে রানী থাকা এরপরে হয়তো মহা জঙ্গল গগন ছিরিং ছিরিং তাদের কিছু কক্ষা পাই কিন্তু বরঙ্গি করব বলছেন কোনদিন বিভ্রান্ত অঙ্গেতে বরঙ্গি করব বলছেন কোন একটা বর্ব ছিল ক্ষতি অঙ্গেতে একটা বর্ব নষ্ট অঙ্গেতে তার মানে আমরা পদ্ম ফুল মার্কা সংখ্যা বিজেপি জিল্লা লালমোহন ত্রিপুরা নিশিকান্ত চাকমা পায়েল মোনা সিং এরকম অনেক অসংখ্য মানুষ যাদের খুন হয়েছে এই রাজ্যে রাজনৈতিক খুন হয়েছে তো বলুন দেখি কোনোদিন কি তাদেরকে এই রাজনৈতিক খুন যে হয়েছে কোন সময় শুনেছেন এই মহারাজের মুখে যে রাজনৈতিক খুনের প্রতিবাদে তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন তিনি কিন্তু সেই প্রেস কনফারেন্সে করেননি অর্থাৎ কোনোদিন তিনি কোনো পত্র পত্রিকায় মিডিয়ার সামনে একটা বারের জন্য তিনি মুখ খুলেননি যে আমাদের পাহাড়ি জনজাতিদের উপর অত্যাচার হচ্ছে কমিউনিস্টের নেতারা বুলডোজার চালাচ্ছে সেগুলো বলেননি তো এগুলো কি তারা শুধু ক্ষমতার জন্য আজ যখন নির্বাচন এসেছে আজ যখন আমরা দেখেছি লোকসভা নির্বাচন যখন এসেছে তখন তিনি পয়লা জাতি উলি পৌল পার্টি বলে মানুষের কাছে গিয়েছে এখন আবার ত্রিপুরা মথা বলছে ফ্রান্সা বলছে মানুষের কাছে আসছে এগুলো ওদের এক ধরনের বলতে পারেন ক্ষমতার লালচি ক্ষমতার জন্য এই কাজগুলো করছে ভারতীয় জনতা পার্টি এই অল্প সময়ের মধ্যে মাত্র আজকে এই শ্রীকান্ত বাড়ি বিসি থেকে 182 পরিবারের 420 ভোটার আমাদের বিজেপির পতাকা দলে এসে সামিল হয়েছে এবং সেই সকল নবাগতদের আমি আমার তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে তাদেরকে বরণ করে নিলাম। আর তারা যেই সকল সিপিএম এবং ত্রিপুরা মথা থেকে ছেড়ে আমাদের বিজেপির পতাকা তলে এসে যোগ হয়েছে। এখনো বহু মানুষ বিভ্রান্ত হয়ে আছেন এই ধরনের আঞ্চলিক রাজনৈতিক দলে তো তাদের কি আহ্বান করবেন আপনাদের দলে আসার জন্য? আমি যেই সব লোকেরা অন্যত্র দলে ঘুরে বেড়াচ্ছে ওই সব যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বলছি বিচন্দ্রনগর কলসি এই সিটটা বিজেপির জয় নিশ্চিত হয়ে গেছে। যারা অন্য দলে ঘুরে বেড়াচ্ছে আমি অতি সত্বর তাদেরকে বলতে চাই যে এখানে নাকি টিএসপি পার্টি জিতবে না সিপিএম জিতবে না কংগ্রেস জিতবে। এখানে যেহেতু বিজেপি শুধু 6 তারিখ এবং 10 তারিখের সময়ের অপেক্ষা বিজয় মিছিলের জন্য এখন থেকেই আমরা প্রস্তুত। তো আমি তাদেরকে বলতে চাই ওই দল ছেলে আমাদের দলে আসুন, আপনাদেরকে আমি সুযোগ সুবিধা আমাদের পুরনো বিজেপির সমান তুল্য করে আপনাদেরকে আমি সুযোগ সুবিধা দেব।